আদি, আজকে আজকে আমার কাছে একটা সুযোগ ছিল ওই স্বপ্নাকে সরাসরি ডেকে চার্জ করা, যে ওই হুডি পড়া লোকটার সাথে ওর কি কথা হচ্ছিল। শুভ, এভাবে নয়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নয়, লোকজন জড়ো হয়ে গেছিল, এক্ষুনি একটা ঝামেলা হতো, ওরা উল্টো আমাদের সন্দেহ করতো। তুমি ঠান্ডা মাথায় না সব ঘটনাগুলো পরপর ভাবো। স্বপনদা মোহনার ব্যাপারে ওই হসপিটালে গেছিল খোঁজ নিতে। কোন হসপিটালে? যেখানে 6 বছর আগে মোহনা কাজ করতো, যেখানে মোহনার ব্যাপারে কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই হসপিটালে মোহনার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে স্বপনদার অ্যাক্সিডেন্ট হলো। তারপর কি হলো আদি? ওই কালো হুডি পরা লোকটা, যে আবার কালো রঙেরই একটা গাড়ি ব্যবহার করে, সে কখনো ওই হসপিটালের বাইরে, কখনো আমাদের বাড়ির বাইরে। কে ওই কালো হুডি পরা লোকটা আমরা জানি না, কিন্তু তারপরেই আমরা জানতে পারলাম যে মোহনা ইন্ডিয়াতে ফিরে এসেছে এবং মোহনা ওই কালো গাড়িটাই ব্যবহার করে। স্বপ্নার বোনের আমাদের হসপিটালে ডাকা, তারপরে ডেকে আমাদের সঙ্গে অদ্ভুত ব্যবহার করা, স্বপনদার অ্যাক্সিডেন্ট, এদিকে ওই কালো হুডি পরা লোক। ওই হুডি পরা লোকটা আর মোহনা একই লোক কিনা নাকি সবটাই কোইন্সিডেন্স, এগুলো আমাকে জানতেই হবে। আর সব রহস্য গিয়ে একটা জায়গায় যাচ্ছে, হসপিটাল। আমাকে যে করে হোক ওই হসপিটালে একবার যেতে হবে। এটা সব থেকে ভালো সময় আদি, এখন স্বপ্নাও হসপিটালে নেই। চলো আমরা হসপিটালে যাই। শুভ, কি হচ্ছেটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় তুমি হসপিটালে যাবে? তুমি মাঝে মাঝে ভুলে যাও যে তুমি প্রেগনেন্ট। আমি তোমাকে যেতে দেবো না। আদি, তুমি কিন্তু বলেছিলে তুমি আমাকে হেল্প করবে, সব সময় আমার পাশে থাকবে। আর আমি জানি তুমি যদি আমার পাশে থাকো আমার কখনো কিছু হবে না, কিন্তু তুমি যদি আমার পথে বাধা হয়ে দাঁড়াও আদি, তাহলে আমাকে অন্য উপায় ভাবতে হবে। কারণ আমি থামতে পারবো না, আমি এর শেষ দেখে ছাড়বো। এই শেষ না দেখলে আমি আয়নায় নিজের সামনে নিজে দাঁড়াতে পারবো না। তাই কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমার জন্য একটা মানুষ কোমায় চলে গেছে, এটা তো আমি অস্বীকার করতে পারি না। আমাকে যে করেই হোক ওই হসপিটালে গিয়ে খোঁজ নিতেই হবে। ঠিক আছে, আমি যাবো তোমার সঙ্গে হসপিটালে, কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, আমাদের ওই হসপিটালের লোকজনই বা আমাদের কেন হেল্প করতে যাবে? বলবে, নিশ্চয়ই বলবে। দরকার পড়লে আমরা ছদ্মবেশ নেব। ছদ্মবেশ? সবাই প্রেগনেন্ট অবস্থায় এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। গুড মর্নিং। আমার আগ বাড়িয়ে এত কথা বলতে যাওয়ার কি আছে? এত অ্যাক্টিং করো না, বুঝলে? ধরা পড়ে গেলে কি হবে? স্বপনদার কেবিন অব্দি পৌঁছতে পারলেই হলো। শুভ, আমি জাস্ট দেখছিলাম আমাদের অ্যাক্টিংটাতে ধরা না পড়ে যায়, কেউ আমাদের সন্দেহ না করে, তাই জন্যই বলছিলাম কথা। চলো আদি, স্বপনদার কেবিন, চলো। আপনারা কারা? এখানে আপনারা কি করছেন? উনি ডক্টর রয়, মেডিকেল বোর্ড থেকে ওনাকে স্পেশালি ইনস্ট্রাক্ট করা হয়েছে পেশেন্টের কেয়ার করার জন্য। ও
আই এম সো সরি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। তো পেশেন্টের কেস হিস্ট্রি কি বলুন আমায়, উনি কি করে কমাতে গেলেন আর ওনার এত আঘাত কি করে লাগলো? পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থায় এখানে অ্যাডমিট হয়েছিল। আমি শুনেছি ওনাকে কেউ খুন করার চেষ্টা করেছে ছুরি মেরে। কি? হ্যাঁ, ছুরি দিয়ে। সেই থেকেই উনি কোমাতে। খুন করার চেষ্টা করেছিল? এ কি, ফোনটা তো কেটে গেল। ইয়েস স্যার, তাও তো এখন কন্ডিশন বেটার। অ্যাডমিট হওয়ার সময় ওনার বডিতে 9খানা আঘাত ছিল। তারপর তো কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? এনারা কারা? উনিও তো ডক্টর স্যার। উনি এই পেশেন্টের ডিটেলস জানতে চাইছিলেন। উনি পেশেন্টের ডিটেলস জানতে চাইছিলেন আর আপনি সব বলে দিচ্ছিলেন? আপনি জানেন না যে এনার ব্যাপারে কোনো কথা বলা যাবে না? ভেরি সরি স্যার, আসলে উনি এই কেসটার ডক্টর তো তাই। আপনার পরিচয়টা কি? আপনাকে এই হসপিটালে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। না, সেটাই স্বাভাবিক, কারণ আমার এখানে নতুন পোস্টিং হয়েছে। ডক্টর রয়। স্যার, মেডিকেল বোর্ড ওনাকে এই পেশেন্টের ব্যাপারে ইনভলভ করেছে। মেডিকেল বোর্ড? ওই আমার কাছে তো সেরকম কোনো ইনফরমেশন নেই। উনি আমার আন্ডারে ভর্তি হয়েছেন, এই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন থাকবে না? নার্স, আপনি একটু বাইরে জানতে, ওনার সঙ্গে আমি একটু স্পেশালি কথা বলবো। কে ওনাকে অ্যাপয়েন্ট করেছে সেটা আমাকে জানতে হবে। এই পালিয়ে গেল, পালিয়ে গেল! এই ধরো ধরো, কে আছো? এই বাইরে কে আছো? ধরো! আমি আগেই বলেছিলাম আদি, যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যেতে পারি। ধরা পড়ে যাচ্ছিলাম মানে শুভ, ধরা পড়ে গেছিলাম। শুভ, ভেতরে যা শুনলাম তার শুনে তো মনে হচ্ছে না স্বপনদার অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্বপনকে খুন করার চেষ্টা হয়েছিল। শুভ, আমার মন বলছে এর পেছনে কিন্তু নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল লুকিয়ে আছে, আমরা আবার কোনো বিপদে না পড়ি। আমিও ঠিক বুঝতে পারছি না, মানে স্বপনদা তো আমার কথাতেই এই হসপিটালে এসেছিল খোঁজ নিতে, আর তার জন্য স্বপনদাকে খুন করার চেষ্টা করা হলো। শুভ, আমি তো তোমাকে আগেই বলেছিলাম মোহনা ইজ ডেঞ্জারাস। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে স্বপ্না কেন হঠাৎ করে এরকম করছে। ও নিজেই প্রথমে ফোন করলো, আর এখন আমাদেরকে কিছু জানাতেই চাইছে না, আমাদের থেকে সবটা গোপন করার চেষ্টা করছে। তাহলে সেদিনকে কি স্বপ্না ফোন করে এটাই বলতে চাইছিল যে স্বপনদাকে আসলে খুন করা হয়েছে? কিন্তু শুভ এটা যদি বলতে চাইছিল তাহলে বললো না কেন? শুধু তাই নয়, বারবার আমাদেরকে মিথ্যে বলছে, আমাদেরকে এই সব কিছু থেকে দূরে রাখতে চাইছে, জোর করে গোপন করার চেষ্টা করছে। মানে মোহনা এমন কি করেছিল যেটা লুকোনোর জন্য এত কিছু করছে? শুভ দেখো, আমার মন বলছে এর পেছনে যাই সত্যি লুকিয়ে থাকুক না কেন, তা খুঁজতে গিয়ে কিন্তু আমরা হয়তো বিপদে পড়ে যেতে পারি। আমার কথাটা শোনো, মোহনার অতীতের ব্যাপারে খোঁজ খবর করা আমরা বন্ধ করে দিই এখানে। ঠিক আছে, আমি আর এসবের মধ্যে ঢুকবো না আদি, তুমি আমাকে বিশ্বাস করো তো, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। চলো, দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ আদি, বাড়ি তো এখন ফিরবই, কিন্তু এই ব্যাপারটা এত সহজে আমি ছেড়ে দিতে পারবো না। প্রথমত আমার জন্যই আজ স্বপনদার এই অবস্থা, আর দ্বিতীয়ত মোহনাকে আমি বিশ্বাস করি না। মোহনা যদি আবার আমার জীবনে কোনো অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে তার আগেই ওর দুর্বলতা আমাকে জেনে রাখতে হবে। শত্রুর দুর্বলতা জানা থাকলে তার মুখোমুখি হওয়া অনেক সহজ হয়। পাল্টা আঘাত করার অস্ত্রটায় শান দেওয়া যায়। মোহনার 10 ঘা, আমার 1 ঘা। অসম্ভব ব্যাপার, এইভাবে থাকা যায় না এই বাড়িতে। যা বলেছিস, এখানে মানুষ থাকে নাকি? কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? কি আর হবে শুভ, তুই যে তেতেপুরে এসে জলটা খাবি, সেই জলটা কোথা থেকে পাবি? কাউকে জল না খেয়ে থাকতে হবে না। তোমাকে আমার আয়ানের জীবন থেকে সরিয়ে দেব।